আজ করব বাসন্তী পোলাও। তো চালটাকে আমি 1 ঘন্টা আগেই ভালো ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি, একদম শুকিয়ে নিয়েছি। দিলাম এখানে 1 চামচ ঘি, দিলাম 1 চামচ ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, দিলাম শুকনো লঙ্কা। এখন আমি এগুলো ভালো করে মেখে নেব। তো চালটা আমি ঘি দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিলাম। এখন আমি মশলাগুলো সব ভেজে নেব। তো এখানে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি। এখন আমি কাজুটা আর কিশমিশটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। দিলাম এখানে 1 চামচ ঘি। এখানে নিয়েছি কিছুটা গরম মশলা, দারচিনি, একটা বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর একটু জয়িত্রী। এখন আমি এগুলো সব দিয়ে দেব চালটা। এখন আমি চালটা ভেজে নেব। তো যে পাত্রে আমি পোলাওটা করব সেখানেও আমি মাপ করে জলটা বসিয়ে দিলাম। আমি যতটুকু চাল নিয়েছি তার ডবল জলটা নিয়েছি, নিয়ে আমি জলটাকে একটু গরম করে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। বাসন্তী পোলাও একটু মিষ্টি হয়, কিন্তু আমার স্বাদ অনুযায়ী আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। আর নুনটা আর মিষ্টিটা আমি পরে অ্যাড করব। তো পোলাওয়ের চালটা ভাজা হয়ে গেছে, এরকম চিটির চিটির করে আওয়াজ হচ্ছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়েছে। এখন আমি এটা জলে মিশিয়ে নেব। দিয়ে দিলাম চিনিটা, 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর নুন দিলাম ছোটো চামচের 1 চামচ। ভালো করে নেড়ে এটা মিশিয়ে দিলাম। নুনটা আমি একটু কম দিলাম, পরে বুঝে আমি নুনটা দিয়ে দিলাম কাজু কিশমিশ। এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি একটু ফুটতে দেব। একদম পুরো ফুটতে শুরু করেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম, দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো ফিরে এলাম আমি 10 মিনিট পরে। এখন আমি দেখাচ্ছি পোলাওটা কতটা, আমি নিজেও দেখব, আপনাদেরকেও দেখাবো পোলাওটা কেমন হলো, কতটা ঝরঝরে হলো। চালটা একদম নরম হয়ে গেছে, আর একটু ঢাকা দেওয়া থাকলেই চালটা আরও একদম ঝরঝরে হয়ে যাবে, আর মানে নরম হয়ে যাবে। তো আমি খানিকটা প্লেটে নিলাম, আমি নিয়ে দেখাচ্ছি পোলাওটা আমার কতটা ঝরঝরে হয়েছে। তো এখানে আমি চিনিটা, বাসন্তী পোলাও একটু মিষ্টি হয়, কিন্তু আমি দিলাম একটু স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।